হাই সবাই, কেমন আছেন? আমার নাম রেহানা। আজকে আমরা পড়ব সবটুকুই মুহাম্মদ বইটার ১৪ অধ্যায়, যার শিরোনাম হচ্ছে ইহুদিদের প্রশ্ন। প্রথমেই বলে রাখছি, যদি এই ভিডিও ইসলামী মুমিনদের ভালো না লাগে তাহলে এখানে গালাগালি করবে না, অথবা আমাকে হুমকি দিবেন না। আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন কিভাবে মুহাম্মদ ইহুদিদের কিতাব থেকে বিভিন্ন কাহিনী চুরি করে পরিপূর্ণ কুরআন তৈরি করেন। আরও জানবেন মুহাম্মদ জোর করে দাবি করেন যে সেই নাকি নবী। মুহাম্মদ দাবি করেন বাইবেলে তার বিষয় বলা আছে, যদিও মুহাম্মদ বাইবেল থেকে একটা আয়াতও দেখাতে পারে নাই। এছাড়া জানতে পারবেন কিভাবে মুহাম্মদ অব্রাহামের মিথ্যা কাহিনী তৈরি করেন। এভাবে মুহাম্মদ দাবি করেন সে নাকি ইসমাইলের বংশধর, যদিও আপনারা খোরা কুরআনের ভিতরে কারও কোনো বংশ তালিকা পাবেন না। সবটুকুই মুহাম্মদ বইটা আপনাকে ইসলামের অনেক অজানা বিষয় জানতে সাহায্য করবে। এই সব ইতিহাস কিন্তু আপনারা ইসলামী শিক্ষকদের কাছ থেকে জানতে পারবেন না। আপনারা বুঝতে পারবেন কিভাবে মুহাম্মদ নামের এক ভণ্ড ব্যক্তি বাইবেলের কাহিনী চুরি করে একটি পরিপূর্ণ কুরআন রচনা করেন। তাহলে দেরি না করে চলুন আমরা আজকের অধ্যায়টা পড়া শুরু করি। ইয়াছরিব পৌঁছে মুহাম্মদ ইহুদিদের সাথে মিলেমিশে থাকার আশা করতেন, যাদেরকে তিনি আহলে কিতাব তথা আসমানি কিতাবওয়ালা ভাবতেন। তিনি মনে করতেন তার ধর্ম আসলে তাদেরই ধর্ম, কিন্তু তিনি তা পেয়েছেন বিশুদ্ধ আকারে। এবং তিনি আশা করেছিলেন যে ইহুদিরা তাকে স্বীকৃতি দেবে, দুই হাত দিয়ে স্বাগত জানাবে। এটা অনেকটা দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া ভাইদের আনন্দময় পুনর্মিলনের মতোই। ইহুদিরা তার ব্যাপারে কৌতূহলী ছিল। তিনি উপত্যকায় আসার আগেই তার খবর সারা আরব জুড়ে ছড়িয়েছিল। তারা মুহাম্মদের সম্পর্কে যা শুনেছে তার বেশিরভাগই এসেছে তাদের মক্কার লোকজনের সাথে যোগাযোগের মাধ্যমে, এবং যার সবটাই চাটুকারিতা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এটা বোধগম্য ছিল যে তিনি তাদের মূর্তি পূজার নিন্দা করেছিলেন। ইহুদিরা নিজেরা তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। যখন তিনি আবু আইজুবের বাড়িতে ছিলেন, তখন প্রধান ইহুদি গোত্রদের ধর্মযাজক তথা রাব্বিরা তার সাথে সৌহার্দ্যপূর্ণ দেখা করেন এবং বিনীতভাবে তার কথা শোনেন। মুহাম্মদ তাদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করেন এবং একসাথে সহাবস্থানের সদিচ্ছা দেখান। প্রথমেই তাদের ধর্মান্তরিত করতে বাধ্য করা তার উদ্দেশ্য ছিল না, শুধু তাদেরকে তার পাশাপাশি থাকার চিন্তা করছিলেন। যেমনটা দুটি কাফেলা একসাথে পাশাপাশি চলে দুই ভিন্ন গন্তব্যে, ঠিক সেরকম। এই লক্ষ্যে তিনি তার অনুসারীদের জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করার আদেশ দিলেন। যদিও শুক্রবারকে তিনি তার বিশ্রামের দিন হিসেবে বেছে নেন, আর ইহুদিদের ছিল শনিবার। তিনি কিছু ইহুদি রীতিনীতিও গ্রহণ করেন, যেমন প্রায়শ্চিত্তের জন্য রোজা রাখা, ডে অফ অ্যাটনমেন্ট। ইহুদিদের জন্য এই দিনটি ছিল পবিত্র দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ইহুদিদের পবিত্র খাদ্যাভ্যাসের নিয়মকানুন পালন করার জন্য তার অনুসারীদের আদেশ দিলেন। তথাকথিত মদিনার সংবিধানের মাধ্যমে তার অনুসারীদের একটি নতুন গোত্রতে পরিণত করেছিলেন। সেখানে তিনি সুযুক্ত করলেন যে ইহুদিরা তাদের নিজেদের ধর্ম স্বাধীনভাবে অনুসরণ করতে পারবে। তবে ইহুদিদের কৌতূহল দ্রুত বিলীন হয়ে যায়, এবং প্রথমে তাকে বিনোদন হিসেবে গ্রহণ করলেও পরবর্তীতে তা ক্রোধে রূপান্তরিত হয় যখন মুহাম্মদ দাবি করেন যে তিনি তাদের নবী, সেই মুক্তিদাতা যার জন্য তারা দীর্ঘদিন ধরে প্রার্থনা করেছিলেন। মুহাম্মদ এও বলেন তাদের পবিত্র গ্রন্থে তার সম্বন্ধে শুধু ভবিষ্যদ্বাণী করা হয়েছে তাই নয়, উপরন্তু ইয়াছরিবের ইহুদিরাও তার আগমনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তারা আউস এবং খাজরাজ গোত্রের বিরুদ্ধে একজন মুক্তিদাতার মেশিহ আগমনের মধ্য দিয়ে তাদের দেশ ইসরায়েলে ইহুদিদের পুনর্বাসন করার হুমকি দিত, এটা তিনি স্মরণ করিয়ে দেন। শুধু তাই নয়, বরং কয়েক শতাব্দী ধরে আউস ও খাজরাজ গোত্র যে তাদের কাছ থেকে ইয়াছরিবের নিচু ভূমি নিয়ে চাষ করেছে তাও ফিরিয়ে দেবেন। মুহাম্মদের এই দাবি শুনে ইহুদিরা স্তম্ভিত হয়ে গেল। তিনি ছিলেন একজন আরব যার বংশ পরম্পরা ইয়েমেনে খুঁজে পাওয়া যাবে, যেমনটা পাওয়া যাবে আউস এবং খাজরাজ গোত্রেরও। তাদের শাস্ত্রে যেই নবীর ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যেই মুক্তিদাতার মেশিহ কথা বলা আছে, তাকে হারুনের বংশধর হতে হবে, তাকে ইহুদি হতে হবে। মুহাম্মদ তাহলে এটা কিভাবে জানলেন না? তা সত্ত্বেও মুহাম্মদ জোর দিয়ে বলতে থাকলেন যে তিনি তাদের শাস্ত্রে ভবিষ্যদ্বাণী করা নবী। এমনকি তাওরাতে তার নামও উল্লেখ করা হয়েছে,
তার শারীরিক বর্ণনাও দেয়া হয়েছে। তার ভুল ভাঙানোর জন্য ইহুদি ধর্মযাজকগণ কষ্ট করে তাদের তাওরাত আরবিতে অনুবাদ করে সূত্র দেখান। যখন মুহাম্মদের সামনে এই সূত্র পড়ে শোনানো হয়, মুহাম্মদ উল্টো ইহুদিদের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনেন। ইহুদি ধর্মীয় পণ্ডিতরা তার কাছ থেকে তাদের নবীদের কাহিনী শুনতে চাইলেন। তারা ছিলেন তোরাহর পণ্ডিত এবং এছাড়া ইহুদি কিংবদন্তিদের নিয়েও তাদের ভালো ধারণা ছিল। বাইবেলে যেই গল্পগুলো পাওয়া যায় সেই চরিত্রগুলো ইহুদিদের গল্পের অলঙ্কৃত জনপ্রিয় সংস্করণ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত হয়েছে। কিংবদন্তিদের গল্পগুলো লোকজনদের বলা হতো নৈতিকতার আদর্শ হিসেবে দেখাতে, এবং এই গল্পগুলো ধর্মগুরুরা মানুষকে আদর্শিক দিকনির্দেশনা দেওয়ার জন্য ব্যবহার করত। মুহাম্মদের নবীর কাহিনী যতই তারা শুনছিলেন ততই তারা বুঝতে পারলেন যে সেগুলো তাওরাতের উপর ভিত্তি করে নয়, বরং কিংবদন্তির উপর ভিত্তি করে। এমনকি তার গল্পেও উল্লেখযোগ্য ত্রুটি ও অসঙ্গতি ছিল। এমন কি হতে পারে যে আল্লাহ তোরাহ গ্রন্থকে ইহুদিদের কাছে নাজিল করেছেন আর তিনি মুহাম্মদের কাছে তাদের লোককাহিনীর একটি সংস্করণ প্রকাশ করেছেন? নাকি মুহাম্মদ যাদের কাছ থেকে পৌরাণিক কাহিনীগুলো শুনেছিলেন তাদেরই হয়তো এই চরিত্রগুলো নিয়ে ভুল জ্ঞান ছিল? অথবা হয়তো তারাই সঠিক সংস্করণ বলেছে, কিন্তু তিনি তা পরিবর্তন করছেন যাতে তার গল্পের সাথে মানানসই করা যায়। নাদির গোত্রের একজন নেতৃস্থানীয় পণ্ডিত, যার নাম সালাম মিশকাম, পরিশেষে এই রায় দিলেন যে তিনি মুহাম্মদ আমাদের কাছে এমন কিছু গল্প নিয়ে আসেননি যার মাধ্যমে আমরা তাকে চিনতে পারব। মক্কাবাসীরাও যখন তাকে সন্দেহ করা শুরু করল, মুহাম্মদ তখন রেগে গেলেন। তিনি ইহুদিদের সমালোচনা করে কোরআনের আয়াত নিয়ে এলেন এবং তার দ্বারা আক্রমণ চালিয়ে যেতে থাকেন ও ধর্মীয় পণ্ডিতদের সামনে তা পাঠ করে শোনাতে থাকেন। তিনি প্রমাণ হিসেবে বলেন, আল্লাহ যে তার সাথে শুধু কথা বলেন তাই না, বরং আল্লাহ তাকে ব্যবহার করছেন ইহুদিদেরকে সতর্ক করে দিতে যে তাদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে তা তারা বিকৃত করে ফেলেছে, আর তাই তাদেরকে সঠিক পথে আহ্বান করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। এমন একটি আয়াতে মুহাম্মদ বলেন, আর অবশ্যই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে, অতঃপর তোমরা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করলে, আর তোমরা তো জালিম। আরেকটিতে তিনি বলেন যে তাকে নবী হিসেবে প্রত্যাখ্যান করা আসলে ইহুদিদের পুরনো রীতির একটি অংশ, কারণ এর আগেও অনেক নবীকে তারা প্রত্যাখ্যান করেছে। অতএব যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তোমার পূর্বের রাসূলগণকেও মিথ্যাবাদী বলা হয়েছিল, যারা স্পষ্ট প্রমাণসমূহ সহিফা ও আলোকময় কিতাবসহ এসেছিলেন। উপরন্তু মুহাম্মদ তাদের প্রতি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কোরআনের মতো বিস্ময়কর কিছু রচনা করুন অথবা এর কাছাকাছিও কিছু রচনা করে দেখান। কিন্তু রাব্বি তথা ইহুদি পণ্ডিতেরা তাকে এড়িয়ে গেলেন। তারা মুহাম্মদের বানোয়াট গল্প যথেষ্ট শুনেছেন। তারা বরঞ্চ অহংকার করে টেবিল তার দিকেই ঘুরিয়ে দিয়ে বললেন, বুঝলাম আপনার কাছে আকাশ থেকে একটি কিতাব অবতীর্ণ হয়েছে, ঠিক যেমন তাওরাত অবতীর্ণ হয়েছে মূসার উপর, কিন্তু তা প্রথমে আমাদের কোনো এক রাব্বির উপর অবতীর্ণ হওয়া উচিত, যিনি সাক্ষ্য দেবেন যে মুহাম্মদ তাদের একজন নবী। তখন আমরা বিশ্বাস করতাম। মুহাম্মদ জবাবে আরও একটি কোরআনের আয়াত বলেন এবং এতে তারা বরং তাকে আরও অবিশ্বাস করতে লাগলেন। আয়াতটির বক্তব্য, কিতাবীগণ তোমার নিকট চায় যে আসমান থেকে তুমি তাদের উপর একটি কিতাব নাজিল কর। অথচ তারা মূসার কাছে এর চেয়ে বড় কিছু চেয়েছিল, যখন তারা বলেছিল, আমাদেরকে সামনাসামনি আল্লাহকে দেখাও। ফলে তাদেরকে তাদের অন্যায়ের কারণে বজ্র পাকড়াও করেছিল। অতঃপর তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করল তাদের নিকট স্পষ্ট প্রমাণসমূহ আসার পরও। তারপর আমি তা ক্ষমা করে দিয়েছিলাম এবং মূসাকে দিয়েছিলাম সুস্পষ্ট প্রমাণগুলো। মুহাম্মদ দাবি করেন যে তিনি ইহুদি এবং খ্রিস্ট ধর্মের সংস্কার করতে এসেছিলেন। ইহুদি ও খ্রিস্টানদের কাছে যা অবতীর্ণ করা হয়েছিল তা থেকে তারা নাকি বিচ্যুত হয়ে গিয়েছিল। মুহাম্মদ এটি আরও এগিয়ে নিতে একবার ইহুদি ও খ্রিস্টানদের ধর্মবেত্তাদের নিয়ে একটি সভার আয়োজন করেছিলেন। সেখানে তারা নিজেরাই বিতর্কে জড়িয়ে পড়ে এবং এই ঘটনার দ্বারা মুহাম্মদ প্রমাণ করতে চাইলেন যে তারা পথ হারিয়ে ফেলেছে এবং তাদের পথপ্রদর্শকের প্রয়োজন ছিল। মুহাম্মদের জন্য এটা খুবই আনন্দের বিষয় ছিল যে
ইহুদিরা খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের ধর্মকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করছে, আর খ্রিস্টানরা ইহুদিদের বিরুদ্ধে তাদের মুক্তিদাতাকে ঈসাকে হত্যার অভিযোগ এনেছে। ইহুদিরা বলেছে যে খ্রিস্টানদের জন্য জান্নাতে কোনো স্থান নেই, কারণ তারা একজন মিথ্যা নবীকে অনুসরণ করে। অন্যদিকে খ্রিস্টানরা দাবি করে যে ঈসার প্রতি বিশ্বাসের মাধ্যমেই কেবল পরকালের সুখ নিশ্চিত হবে। যখন তাদের তর্ক শেষ হয়, মুহাম্মদ তাদেরকে দেখিয়ে দেন যে তারা উভয় পক্ষই দাবি করছে তাদের উপর কিতাব নাজিল হয়েছে, কিন্তু তারা এ বিষয়ে একমত হতে পারেনি, তাই তারা উভয় পক্ষই ভুল। তারা আল্লাহর বাণীকে নষ্ট করে দিয়েছিল, আর সেজন্যই তিনি মুহাম্মদকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বের কাছে পাঠিয়েছেন, যাতে সত্য উন্মোচন হয় এবং মানুষ সঠিক পথে পরিচালিত হয়। তিনি ঘোষণা করলেন খ্রিস্টানরা ভুল ছিল, কারণ তারা যিশুর সাথে ঐশ্বরিক ক্ষমতা যুক্ত করে, কিন্তু তারা নিজেরাই একমত হতে পারেনি কি এই ঐশ্বরিক ক্ষমতা। তারা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়েছে এবং প্রত্যেকেই মনে করে তাদেরটাই সত্য পথ। এর চেয়েও বড় যে অপরাধ তারা করছে সেটা হল, বহুশ্বরবাদীদের মতো তারাও দাবি করেছে যে যিশু ঈশ্বরের পুত্র। ইহুদি ও খ্রিস্টান উভয়কে অবাক করে দিয়ে মুহাম্মদ যিশুর মৃত্যুর জন্য ইহুদিদের দায়ী করা থেকে মুক্তি দিয়ে দিলেন। মুহাম্মদ তাদের বলেন, তারা ইহুদিরা যিশুকে ক্রুশবিদ্ধ করেনি, বরং যিশুর পরিবর্তে অন্য একজনকে ক্রুশবিদ্ধ করা হয়। শেষরাতের খাবারের দ্য লাস্ট সাপারের সময় যখন যিশুর শত্রুরা তার মৃত্যুর ষড়যন্ত্র করছিল, যিশু তখন তার শিষ্যদের মধ্যে থেকে একজন স্বেচ্ছাসেবককে তার জায়গা মরতে বললেন এবং তাকে প্রতিশ্রুতি দিলেন যে তাকে জান্নাতে একটি বিশেষ স্থান দেয়া হবে। আল্লাহ স্বেচ্ছাসেবকের চেহারা যিশুর মতো বদলে দিয়েছিলেন। ওই স্বেচ্ছাসেবককে নির্যাতন করা হয় এবং ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেয়া হয়। স্বেচ্ছাসেবককে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, আল্লাহ তখন যিশুকে ঘুম পাড়িয়ে দেন। আর যে ভবনে রাতের শেষ খাবার অনুষ্ঠিত হয়েছিল তার ছাদে ফুটো করেই যিশুকে তুলে স্বর্গে নিয়ে যাওয়া হয়। তার শিষ্যেরা তা দেখেও চুপ করেছিলেন। এমনকি মরিয়মও এই অদলবদল দেখে বোকা বনে গিয়েছিলেন। ইয়াছরিবে মুহাম্মদের আগমনের 1 বছরের মধ্যে ইহুদিরা তার সাথে এই বিষয়ে কথা বলা ছেড়ে দেয়া। তারা উদ্বিগ্ন ছিল, কারণ তিনি ছিলেন অনমনীয় এবং অদ্ভুত প্রকৃতির। ইহুদিদের বিরুদ্ধে তার অভিযোগগুলো অর্ধসত্য, বিকৃত, সরাসরি মিথ্যা অথবা গাঁজাখুরি গল্প, যেমন তার যিশুর গল্পটি। তার মতো এমন একজনের সাথে কথা বলার কি আছে? মুহাম্মদ দাবি করতেন যে তিনি সবসময় সঠিক ছিলেন আর তারা সবসময় ভুল ছিল, এবং হাজার তর্ক করেও তাকে বোঝানো যেত না। ঠিক মক্কাবাসীরা যেমন করেছিল, তেমনি তারাও প্রকাশ্যে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলেন। কাব বিন আশরাফ নামের একজন ইহুদি কবি ও বনু নাদির নজির গোত্রের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লিখেছিলেন। তার সাথে অন্যান্য ইহুদি কবিরাও যোগ দেন। যখনই তারা মুহাম্মদ বা তার কোনো লোকদের মুখোমুখি হতেন, ইহুদিরা উই আপনার উপর শান্তি বর্ষিত হোক এই শুভেচ্ছা বাণীটিতে শান্তির বদলে মৃত্যুর শব্দ বসিয়ে বলতেন, যার মানে দাঁড়াত আপনার উপর মৃত্যু বর্ষিত হোক। যখন মুহাম্মদ পরিষ্কার বুঝতে পারলেন যে ইহুদিরা তাকে মেনে নেবে না, মুহাম্মদ আক্রমণাত্মক হয়ে উঠলেন। তার মৃগীরোগের অভিজ্ঞতা তাকে সন্তুষ্ট করেছিল যে আল্লাহ তার সাথে কথা বলছিলেন। তার মাথায় যা কিছু আসে তা সবই আল্লাহর কাছ থেকে এসেছে, এবং আল্লাহ কখনো মিথ্যা বলেন না। ইহুদিরা কি ঈশ্বরকে মিথ্যাবাদী বলে অভিহিত করছে? তারা কিভাবে তাকে বুঝতে পারল না যে তিনি তাদের কাছে সত্য নিয়ে এসেছেন? এক পর্যায়ে ইহুদিদের পবিত্র দিনে তাদের প্রার্থনাস্থলে তিনি এবং তার সম্মনা ঘনিষ্ঠদের একটি দল ঢুকে চরমপত্র দেন এই বলে, হে ইহুদিরা, আপনাদের মধ্যে 12 জন লোক দেখান যারা বিশ্বাস করে যে ঈশ্বর ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তার প্রেরিত রাসূল। শুধু এটুকু করলেই আল্লাহ আপনাদেরকে ছেড়ে দেবেন এবং স্বর্গে দাখিল করবেন। তিনি আরও 2 বার একই কথা বললেন, কিন্তু ইহুদিরা চুপ করে রইল। তিনি বললেন, আপনারা প্রত্যাখ্যান করলেন। আল্লাহর কসম, আমি শেষ নবী এবং আমি শেষ নবী এবং আমি মনোনীত নবী, আপনারা তা বিশ্বাস করেন আর নাই করেন। ইহুদিরা যেহেতু তাদের দাড়ি ছেঁটে গোঁফ রাখত, তাই তিনি তার অনুসারীদের ইহুদিদের সাথে পার্থক্য করার জন্য দাড়ি লম্বা করে রাখা এবং গোঁফ ছেঁটে রাখার আদেশ দিলেন। মসজিদে নামাজের মধ্যে তিনি ইহুদিদেরকে ক্রমাগত অভিশাপ দিতেন,
ঠিক যেমনি মক্কায় তিনি তার বিরোধী পক্ষের প্রতি ঘৃণার চাষ করেছিলেন। তিনি ঈশ্বরের প্রতি আহ্বান জানাতেন এভাবে, হে আল্লাহ, তাদের অবিশ্বাস ও ত্রুটির কারণে ইহকালে ও পরকালে তাদের শাস্তি দাও। নিশ্চয়ই তারা জালেম। প্রায়ই তিনি প্রার্থনা করতেন কোরআনের আয়াত দিয়ে, যার মধ্যে অনেকগুলো রচনাই ছিল বিস্তারিতভাবে অভিশাপের বর্ণনা। তার অনুসারীরা তোতাপাখির মতো তার কথাই পুনরাবৃত্তি করতেন। তিনি তাদের এই ধারণা দিয়েছিলেন যে মুহাম্মদ যেই আচরণ করছে তা সবসময় ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন, তাকে সেইভাবে অনুকরণ করা মানে সহজভাবে জান্নাতের পথে ঢোকা। অতএব তাদের প্রার্থনায় বিশ্বাসীরা ইহুদিদের বিরুদ্ধে তার অভিশাপের পুনরাবৃত্তি করত। তারা কোরআনের আয়াতগুলো মুখস্থ করেছিল, যেগুলিতে ইহুদিদের নিন্দা করা হয়েছে। ক্রমশ মুহাম্মদের ঘৃণা তাদের ঘৃণা হয়ে ওঠে, তার শত্রুরা তাদের শত্রুতে পরিগণিত হয়ে ওঠে। মুহাম্মদ যখন ইহুদিদের শয়তান বলা শুরু করলেন, তিনি আর থামেননি। তিনি একটা আক্রমণাত্মক এবং কলঙ্কজনক প্রচারণা চালান। ঘৃণার মাত্রা যখন বাড়তে থাকল, তিনি একজন ইহুদি কিংবদন্তির সাথে একটি গল্প জুড়ে দেন যে ঈশ্বর একসময় কিছু ইহুদি জেলেকে বানরে রূপান্তরিত করেছিলেন, কারণ তারা বিশ্রামবারের দিন বিশ্রাম না করে আল্লাহর আদেশ অমান্য করেছিল। তারা চালাকি করে শনিবার একটি মাছের ফাঁদ তৈরি করেছিল এবং রবিবার তা সংগ্রহ করেছিল, এবং এই দুষ্ট কাজের জন্য তাদের পুরুষ এবং নারীদের বানরে রূপান্তরিত করা হয়েছিল। মুহাম্মদ ইহুদিদের উপর কাহিনী ঘুরিয়ে দেন এবং তাদেরকে বানর-ই বলতে শুরু করেন। তিনি তার এই কাহিনীর সংস্করণ কোরআনে যোগ করেছেন, আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জান। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। সকল আক্রমণাত্মক এবং ব্যঙ্গাত্মক বক্তব্যের মাধ্যমে মুহাম্মদ মূলত ইহুদিদের সামরিক শক্তির পরীক্ষা করছিলেন এবং সেই সময়টুকুতে শুধু তাদেরকে অপমান এবং অপদস্থ করার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখছিলেন। তিনটি ইহুদি গোষ্ঠীর প্রত্যেকেরই ৭০০ যোদ্ধা নিয়ে ময়দানে যাওয়ার সক্ষমতা ছিল। তিনটি গোত্রের একটির আবার খাজরাজ প্রধান আবদুল্লাহ উবাইয়ের সাথে মিত্রতা ছিল, যিনি এখনও পুরো উপত্যকার নেতৃত্ব দেওয়ার আশা ছাড়েননি। যদিও অনেক আউস এবং খাজরাজ মুহাম্মদের কাছে ভিড়েছে, তবে আবদুল্লাহ এখনও শত শত যোদ্ধা নিয়ে মাঠে নামতে পারেন। আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য মুহাম্মদের পক্ষে ছিল না। ইহুদিরা মক্কাবাসীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিলেন এবং ইয়াছরিবের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের গুরুত্বপূর্ণ বেদুইন গোত্রদের সাথেও তাদের ভালো সম্পর্ক ছিল। উপরন্তু তারা ইয়াছরিবের ৯০ মাইল দূরত্বের এক সমৃদ্ধ অঞ্চল খাইবারের লোকদের সাথে ধর্ম এবং পারিবারিক বন্ধন দ্বারা সম্পর্কিত ছিল। তবে মুহাম্মদের জন্য অন্যতম সুবিধা হচ্ছে ইয়াছরিবের ইহুদিরা ঐক্যবদ্ধ নয়। পৌত্তলিক গোত্রদের সাথে জোটের কারণে তারা সাম্প্রতিক আন্তঃগোত্রীয় যুদ্ধে একে অপরের সাথে লড়াই করেছে এবং তাদের মধ্যে তিক্ততাও অব্যাহত রেখেছে। কিন্তু তিনি ভয় পেতেন যদি তিনি তাদের উত্তেজিত করেন, তাহলে তারা হয়তো একত্রিত হয়ে একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয়ে তাকে পিষে ফেলতে পারবে। তবে ইহুদিরা মুহাম্মদকে নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হতে থাকেন। তিনি ইতোমধ্যে ভয়ঙ্কর সহিংসতার লক্ষণ দেখিয়েছেন। প্রথমে দিকেই তার অনুসারীরা মূর্তি ভাঙ্গার ঘটনা ঘটায়, যা শুধুমাত্র তার প্ররোচনায় ঘটে থাকতে পারে। সম্প্রতি মক্কাবাসী কাফেলার বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিলেন তা মূলত তার নিজের লোকদের বিরুদ্ধেই অভিযান। প্রথমে এই অভিযান ছোটমাত্রায় শুরু হয়েছিল, কিন্তু সম্প্রতি তিনি ১০০ বা ২০০ যোদ্ধা পাঠাতে সক্ষম হয়েছেন। তার ক্ষমতা পরিষ্কারভাবে বেড়ে চলছে। মুহাম্মদের উদ্দেশ্য সন্দেহজনক মনে করে ইহুদিরা তার উপর গুপ্তচর বৃত্তি করে। ইসলামিক সাহিত্যে পাওয়া যায় তার উদ্দেশ্য জানতে ৬ জন ইহুদি ধর্মান্তরিত হওয়ার ভান করে, যাতে তারা মসজিদের ভেতর যেতে পারে। এভাবে তারা মুহাম্মদের উপদেশ শুনতে এবং সেখানকার আলোচনা শুনে তা তাদের রাব্বির কাছে পেশ করত। মুহাম্মদ সন্তুষ্ট হলেন যখন তারা তার ধর্ম গ্রহণ করল, এই বিশ্বাসে যে অবশেষে ইহুদিদের সাথে তার যেই ঝামেলা তা এখন মিটমাট হচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি তাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। যখন তারা নামাজের শুরুতেই ঝিমুচ্ছিল আর নাক মোছা ও শরীর চুলকাতে ব্যস্ত ছিল, তারা কোরআনের আয়াত বিটবিট করে বলত। যখন সিজদায় যাওয়ার সময় হলো, তারা অন্য উপাস্যকদের সাথে সমন্বয় করছিল না।
আরও বিরক্তিকর ব্যাপার হচ্ছে তারা পেছনের সারিতে একসাথে ছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল। একবার যখন মুহাম্মদ খুতবা শুক্রবারের ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি তাদের হাসাহাসি করতে দেখে রেগে ফায়ার হয়ে গেলেন। তারা আন্তরিক মুখলিস নয়, সুতরাং তাদেরকে মুনাফিক বলে তিনি অভিযুক্ত করেন এবং তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার আদেশ দেন। মুহাম্মদের অনুসারীরা লাফ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং মাটিতে ফেলে মারেন, রাস্তায় টেনে নিয়ে যান। একজনকে তার চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়, অন্যজনকে তার দাড়ি ধরে টেনে নিয়ে যাওয়া হয়। একজন বিশ্বস্ত চিৎকার করে বলে, আর কখনো যেন তারা রাসূলের মসজিদের কাছে এসো না, কারণ তোমরা অশুচি। কোরআনে তার অবস্থান থেকে এটা ধরে নেয়া যেতে পারে যে মুহাম্মদ এই সময়কার কাহিনীগুলো আব্রাহাম, ইসমাইল ও হাগার, মুসলিমরা বলে হাজেরা, থেকে নিয়েছেন। ইহুদিদের কাছ থেকে স্বীকৃতি না পেয়ে হতাশ হয়ে তিনি তার কাহিনীতে বাইবেলের আব্রাহাম ও তার প্রথম পুত্র ইসমাইলকে মক্কায় স্থানান্তর করে প্রতিশোধ নেন। বাইবেলের আব্রাহাম, ইব্রাহিম, সারাহ, ইসমাইল ও হাগারের পারিবারিক গল্পোপাখ্যানের পটভূমি একচেটিয়াভাবে লেভান্ত বলতে বোঝায় বর্তমান ইসরায়েল, জর্ডান, সিরিয়া, লেবানন ও প্যালেস্টাইনের বিস্তীর্ণ ভূমি অঞ্চল থেকে সরিয়ে মুহাম্মদ একটি গল্পের নয়া পটভূমি তৈরি করেন। এই গল্পে তিনি বাইবেলের আব্রাহাম, ইসমাইল ও তার মাকে মক্কার উপত্যকায় নিয়ে যান এবং সেখানে তাদেরকে পরিত্যাগ করে চলে যান। এবং এভাবেই মুহাম্মদ ইসমাইলের বংশধরদের সাথে তার নিজের একটি বংশপরম্পরার যোগসূত্র তৈরি করেন। এই নতুন পরিস্থিতিতে মুহাম্মদ এখন আব্রাহামের সরাসরি বংশধর বনে যান, যে আব্রাহাম ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, কিন্তু তিনি একেশ্বরবাদের প্রথম বিশ্বাসী ছিলেন। এবং তার সরাসরি বংশধর হিসেবে মুহাম্মদকে পাঠানো হয়েছে আমাদের পিতা ইব্রাহিমের প্রকৃত বিশ্বাস পুনরুদ্ধারের জন্য। এভাবেই তিনি তার নিজের মহাকাব্যিক চিত্রনাট্যের নায়ক হয়ে ওঠেন। এই নতুন সংস্করণটি কোরআনের রচনার মাধ্যমে জীবন্ত রূপ দেয়া হয়েছে এই বলে যে ইসমাইল ও তার মাকে নির্জন ও জলশূন্য উপত্যকায় ছেড়ে দেয়া হয়েছিল। যখন তারা তৃষ্ণায় দুর্বল হয়ে পড়ে, তখন হাগার জলের খোঁজে দুটি নিচু পাথরের পাহাড়ের মধ্যিখানে দৌড়াতে থাকে। শিশু ইসমাইল মাটিতে আঘাত করে এবং এর ফলে সেখানে জীবন রক্ষাকারী জলের ফোয়ারা বয়ে যায়। অবশেষে আব্রাহাম ফিরে আসেন এবং ইসমাইলকে নিয়ে উপাসনালয় তৈরি করেন। উপাসনালয়ের দেয়ালের উচ্চতা বাড়ার কারণে আব্রাহাম একটি বড় পাথরখণ্ডের উপর দাঁড়িয়েছিলেন, নির্মাণ কাজ করেছিলেন। সেই পাথরটিকে মুহাম্মদ পরে আব্রাহামের দাঁড়ানোর স্থান মাকামে ইব্রাহিম বলে অভিহিত করেছিলেন। দাবি করা হয় সেই পাথরের উপর দাঁড়িয়েই নাকি আব্রাহাম তারা পুত্র ইসমাইলের হাতে মন্দির নির্মাণের পাথর তুলে দিতেন। মুহাম্মদ যখন তার রচনাটি সম্পন্ন করে ফেললেন, তিনি তার অনুসারীদের কিবলা পরিবর্তন করার আদেশ দিলেন। প্রার্থনার দিক এখন থেকে জেরুজালেমের পরিবর্তে মক্কার দিকে হবে। ইসলামের মৌলিক গ্রন্থসমূহে এই কিবলা পরিবর্তনের ঘটনাটি এভাবে বিবৃত হয়েছে: একদিন মসজিদের প্রার্থনা অধিবেশন নামাজ চলাকালীন সময়ে যখন সবাই সেজদারত ছিল, তখনই আল্লাহ মুহাম্মদকে দিক পরিবর্তন করতে নির্দেশ দেন। সে সময়ে ইবাদতকারীদের উপাসক সারির সামনে থাকা মুহাম্মদ হঠাৎ করে উত্তর থেকে দক্ষিণে মুখ ঘুরিয়ে নিলেন এবং অনুগামীদেরকেও একই কাজ করার আদেশ দিলেন এবং তাদের জানালেন যে তিনি এইমাত্র আল্লাহর কাছ থেকে একটি আদেশ পেয়েছেন। এরপর থেকেই আব্রাহাম ও ইসমাইলের বানানো ঈশ্বরের ঘরের কাবা দিকে মুখ করে প্রার্থনা করার প্রচলন শুরু হয়। এই যে নামাজের দিক পরিবর্তন করা হলো, এটি মুহাম্মদের তরফ থেকে ইহুদিদেরকে প্রত্যাখ্যান করার ইঙ্গিত এবং এর ভবিষ্যৎ প্রভাব হবে ভয়ানক। পরবর্তী কয়েক বছর তিনি তার ইয়াছরিবকে শুদ্ধ করবেন ইহুদি জনসংখ্যা থেকে। তিনি উপত্যকা থেকে দুটি প্রধান গোত্রকে তাড়িয়ে দেবেন এবং তাদের পৈতৃক সম্পত্তি দখল করে নেবেন। তৃতীয় গোত্রের ভাগ্য আরও খারাপ হবে। ইয়াছরিবে আসার পর যে মুহাম্মদ আব্রাহাম আর মক্কা কাহিনী রচনা করেছিলেন, তার প্রমাণ ইসলামী আদি গ্রন্থেই পাওয়া যায়। ইবনে কাছির তার কোরআনের তাফসিরে লিখেছেন যে ইয়াছরিবে বসতি স্থাপনের কয়েক বছর পর মুহাম্মদ যখন মক্কায় যাত্রা করেছিলেন, উমর তখন মন্দিরের পাশে মাটিতে অর্ধেক গাঁথা বর্গাকার একটি পাথরের দিকে ইঙ্গিত করে মুহাম্মদকে জিজ্ঞাসা করেন যে মন্দির নির্মাণের সময় আমাদের পিতা আব্রাহাম যে পাথর ইসমাইলের হাতে তুলে দিয়েছিলেন, এটিই কি সেই পাথর? মুহাম্মদ বলেছিলেন, হ্যাঁ গো।
উমরের প্রশ্নটি ছিল এক শক্ত প্রমাণ, যা থেকে বোঝা যায় যে মুহাম্মদ এই গল্পটি মক্কা থেকে পালিয়ে যাওয়ার পরেই আবিষ্কার করেছেন। উমরের জন্ম হয় মক্কায়, তার বেড়ে ওঠাও সেখানে। পাথরটি যদি মক্কার ধর্মীয় ঐতিহ্যের অংশ হতো, তাহলে তিনি নিশ্চয়ই এটা সম্পর্কে জানতেন। আর মক্কার ধর্মীয় ঐতিহ্যের সূচনা হয়েছে মুহাম্মদের নবী হিসেবে আত্মপ্রকাশেরও 10 প্রজন্ম আগে, ইয়েমেন হতে আগত পূর্বসূরিদের হাত ধরে। উমরের এই প্রশ্ন দেখিয়ে দেয় যে আব্রাহাম মক্কার সাথে আব্রাহামকে জুড়ে দেয়া কাহিনীর পটভূমি মুহাম্মদের ইয়াছরিবে আসার পরেই সৃষ্টি করা হয়েছে। সেই সময় উমর আরও জিজ্ঞাসা করেন, আমরা কি এটাকে প্রার্থনার স্থান বানাতে পারি? আল্লাহ নিশ্চয়ই শুনছিলেন, কারণ মুহাম্মদ দ্রুতই একটি আয়াত নিয়ে আসেন, আর যখন আমি কাবাকে মানুষের জন্য মিলনকেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করগো। তবে পাথরের একটি গল্প আছে, কিন্তু মুহাম্মদ যা আবিষ্কার করেছেন সেই গল্পটি এটি নয়। পাথরখণ্ডটি কাটা ছিল এবং সম্ভবত 605 সালে যখন মন্দির পুনর্নির্মাণ করা হয়, সেই সময় পাথরের অর্ধেকটা মন্দিরের প্রবেশপথের কাছে মাটির নিচে ডুবে গিয়েছিল। সেই বছরই প্রথম মন্দিরের পুনর্নির্মাণ করা হয় এবং মুহাম্মদ সেই কাজে সাহায্য করেন এবং মন্দিরটি ঘনক আকৃতি ধারণ করে। এ সময়ে তাকে কাপড় খুলে ফেলার জন্য চাপ দেওয়ার ফলে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন। সম্ভবত পাথরটির উপর দাঁড়িয়ে মন্দির নির্মাণের পাথর তোলার পাদানি হিসেবে তাকে ব্যবহার করা হয়েছিল। মুহাম্মদ হয়তো নিজে খিঁচুনির পর বিব্রতকরভাবে পড়ে যাওয়ার অভিজ্ঞতার আগে বা পরে সহকর্মীদের হাতে পাথর তুলে দিতে এই পাথরটির উপর দাঁড়িয়েছিলেন। উদ্দেশ্য যাই হোক না কেন, পাথরটি পেছনে ফেলে রাখা হয়েছিল এবং গ্রীষ্মের গরমে ছায়ার জন্য এটির উপর মানুষ বসতেন। মক্কার সবাই এটি সম্বন্ধে জানত এবং মন্দিরের শীতল ছায়া ফেলার সময় তার উপর মানুষজন বসত। এমনকি মুহাম্মদও এর উপর বসেছিলেন। তুখোড় বিচক্ষণতা দিয়ে তিনি মক্কায় আব্রাহামের কাহিনী তৈরি করে সামান্য একটি পাথরকে মুহাম্মদ পিতৃতান্ত্রিক পাথরে রূপান্তরিত করেন এবং ছলনাহীন সরল প্রশ্নের মাধ্যমে উমর এই দুটোর কল্পিত উৎসের প্রমাণ আমাদের কাছে রেখে গেছেন।